এখানে নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেটি নির্দ্বিধায় বলতে হয় ৩ জনই আওয়ামী লীগ ঘরানার প্রার্থী ছিল। এরপরে মাননীয় সভাপতির নির্দেশনায় এখানে এই নির্বাচন আমরা সম্পন্ন করেছি। ফলাফলে যাই হোক, এদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় চিহ্ন। যেখানে বিএনপি জামাত দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে, এরপরে নির্বাচনকে নিয়ে দেশে এবং আন্তর্জাতিক চক্রান্তে তারা বিপরীত। এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ এই নির্বাচনে বৈঠকে পার হয়েছে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নির্বাচন শেষ করে একটি সরকার গঠিত হয়েছে। যাই হোক, এই প্রক্রিয়ায় আমরা যারা আওয়ামী লীগ পরিবারের সদস্য, আমরা যে যার পছন্দ অনুযায়ী যে যার প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে আমরা কাজ করেছি, নির্বাচনের কার্যক্রম সমাপ্ত করেছি। কিন্তু কথা থেকে যায় যে নির্বাচন তো শেষ হলো, কিন্তু নির্বাচনে এই ভোটারের ব্যাপার হওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব, ধরাধরি, পক্ষে বিপক্ষে অনেক কিছুই তো হয়েছে, কিন্তু রাজনীতির মূল বিচারে এটি নির্দ্বিধায় আমাদের স্বীকার করতে হবে যে আমরা আওয়ামী লীগের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে নির্বাচনী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই আমরা সকলেই কাজ করেছি। এই প্রেক্ষিতে আমি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন ২৬ জানুয়ারি হয়েছে। আজকে মার্চের ২৯ তারিখ। আমরা আগের সব আওয়ামী লীগ এক জায়গায় বসতে পারিনি। আমাদের ক্ষোভ, দুঃখ, মান, অভিমান অনেকের অনেক কিছু ছিল, আছে, কিন্তু রাজনীতির প্রশ্নে, দলের প্রশ্নে আমাদের এগুলো পরিহার করতে হবে এবং পরিহার করা উচিত বলে আমি মনে করি। আজকে বিএনপি জামাত আমরা চোখে দেখছি না, সারা দেশ ব্যাপী যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, এই রাজধানীতে কিন্তু তারা বসেনি, আমরা চোখে দেখছি না। তারা রাজ্যের অন্ধকারে গোপনে ঘটঘড়ি করে কিভাবে আওয়ামী লীগকে ঘায়েল করে যায়, এই প্রক্রিয়ায় তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে চৈতন্যের অভাব, আমাদের মধ্যে চেতনার অভাব। আমি বাইরে নাই দিয়ে নাই, যেহেতু হল আমরা এখানে বসছি, আমরা একান্ত কথাবার্তা। আমাদের